ইসরায়েল হবে গ্রেটার ইসরায়েল এবং ভারত হবে অখণ্ড ভারত। ইসরায়েলের হাতে ইরানের পতন হলেই একই কৌশলে পাকিস্তানকেও পরাস্ত করার সুযোগ পাবে নয়াদিল্লি। আর এরপরেই কোনো যুদ্ধ ছাড়াই আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। সম্প্রতি নরেন্দ্র মোদীর মন্তব্য করা এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তবে ভিডিওটি যাচাই করে উঠে এসেছে ভিন্ন চিত্র। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ईरान जैसे आतंकवादी राष्ट्र यदि गिरेंगे तभी भारत को पाकिस्तान को परास्त करने का अवसर मिलेगा। This is a bond of real friendship. Great friend, my great friend. Thank you. ভারত ও ইসরায়েলের সম্পর্ক বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু এই সম্পর্ক সবসময় এত ঘনিষ্ঠ ছিল না। তবে নরেন্দ্র মোদীর শাসনামলে এই সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হয়েছে। বেড়েছে কৌশলগত সামরিক যোগাযোগ, গড়ে উঠেছে প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা, বদলেছে সম্পর্কের সমীকরণ। একসময় যে নয়াদিল্লি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিল, গাজা আগ্রাসনে মোদির আমলে সেই ভারত এখন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। আর ঠিক এই মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদীর একটি বক্তব্যের ভিডিও। আর এই ভিডিও ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। ফেসবুকে নরেন্দ্র মোদীর ওই ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, গ্রেটার ইসরায়েল এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য আতঙ্কবাদী ইরানের পতন ঘটাতে হবে। मुझसे किसी ने पूछा कि ईरान युद्ध में भारत कहां खड़ा है। भारत के विषय में किसी को कोई संदेह नहीं होना चाहिए कि हम इजराइल के साथ खड़े हैं। इजराइल और भारत का लक्ष्य एक ही है। इजराइल को ग्रेटर इजराइल बनना है और भारत को अखंड भारत बनना है। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভিডিওটিতে হিন্দি ভাষায় দেওয়া তার একটি বক্তব্য প্রচার করা হয়। তাকে হিন্দি ভাষায় বলতে দেখা যায়, কেউ আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ইরান যুদ্ধে ভারত কোথায় দাঁড়িয়ে আছে। ভারতের বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় যে আমরা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছি। ইসরায়েল এবং ভারতের লক্ষ্য একটাই, ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল হতে হবে এবং ভারতকে অখণ্ড ভারত হতে হবে। ये अफगानिस्तान, बांग्लादेश, नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। हमारा मुख्य लक्ष्य पाकिस्तान है और ईरान के विनाश के बिना ये लक्ष्य वास्तविकता नहीं बन सकता। ওই ভিডিওতে নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, ইরানের মতো সন্ত্রাসী রাষ্ট্রগুলোর পতন হলেই কেবল ভারত পাকিস্তানকে পরাস্ত করার সুযোগ পাবে। আর এরপরই আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা তো কোনো যুদ্ধ ছাড়াই অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য হলো পাকিস্তান, আর ইরানের ধ্বংস ছাড়াই লক্ষ্য বাস্তবে পরিণত হতে পারে না। ইরানকে তার সন্ত্রাসবাদের ফল ভোগ করতে হবে। ईरान को अपने आतंकवाद का परिणाम भुगतना होगा। এদিকে ভিডিওটি ভাইরাল হতেই কোনো যাচাই না করেই মোদির এমন দাবি নিয়ে দেশের কিছু গণমাধ্যম সংবাদও প্রচার করে। তবে অনুসন্ধানে উঠে আসে ভিন্ন চিত্র। ভিডিওটি যাচাই করে দেখা যায়, নরেন্দ্র মোদীর বক্তব্যের অডিওটি আসল নয়। অন্য একটি ভিডিওতে ভুয়া অডিও সংযুক্ত করে ভিডিওটি তৈরি ও প্রচার করা হয়েছে। অর্থাৎ ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়েছে। যাচাই ভিডিওটির কিফ্রেম বিশ্লেষণ ও রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির সঙ্গে মিলে এমন হুবহু একটি ভিডিও ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর এক্স অ্যাকাউন্টে পাওয়া যায়, যা গত 12 মার্চ পোস্ট করা হয়। ক্যাপশন থেকে জানা যায়, NXT সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রভাবিত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করছে এবং জ্বালানি খাতে অবকাঠামো উন্নয়ন ও আত্মনির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। তবে এই বক্তব্যে গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য ইরানের পতন সংক্রান্ত কোনো মন্তব্যই করেননি মোদী। এছাড়া নরেন্দ্র মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ভিডিওটি পাওয়া যায়। ভিডিও দুটির বিশ্লেষণে দেখা যায়, মূল ভিডিওটির বিভিন্ন ক্লিপ কর্তন করে ও সেগুলো আবার জোড়া দিয়ে ডিফেক্ট ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়া কোনো ভারতীয় বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মোদীর এ ধরনের বক্তব্য নিয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। নিঃসন্দেহে বর্তমানে তেল আবিব ও নয়াদিল্লির সম্পর্ক ইতিহাসের অন্যতম ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। তবে ভাইরাল হওয়া এই ভিডিওটি বাস্তব নয়, বরং ডিফেক্ট প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি এমন বিভ্রান্তিকর কন্টেন্টের যুগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো ভিডিও বা তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই তা যাচাই করে নেওয়া জরুরি।
আরিফ হাসান, এটিএন নিউজ।